বন্ধুরা, কেমন আছো তোমরা? পৌলমীর নতুন আবার একটা ভিডিওয় তোমাদের স্বাগতম জানাই। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। আর এবছর কিন্তু আমাদের মূর্তি পূজা হবে না, কারণ আমাদের 4 বছর হয়ে গেছে। নিয়ম আছে 4 বছর পর যদি মূর্তি পুজো করা হয় তাহলে কিন্তু সারা জীবন মূর্তি পুজো করতে হবে। তাই আমাদের 4 বছর অন্তর করে 1 বছর করে গ্যাপ দেওয়া হয় এবং তারপরে আবার আর 1 বছর করে শুরু করা হয়। তাই এবছর গ্যাপ দেওয়া হলো, সামনের বছর আবার মূর্তি গড়িয়ে সরস্বতী পুজো হবে। পুজোটা এবছর একটু অন্যরকম হলেও মানে মূর্তি দেখা যাচ্ছে না, মানে একটা অচেনা পুজো মনে হলেও সরস্বতী পুজো তো সকালবেলা গায়ে হলুদ মেখে স্নান করার মজাটাই আলাদা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম হলুদ মেখে স্নান করে পুজোয় বসে পড়েছে। আর দেখতেই পাচ্ছ খোকনদা কিন্তু চলে এসেছে আর পুজো শুরুও করে দিয়েছে। আর এখানে কিন্তু নারায়ণ পুজো হয়েও গেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অঞ্জলি হয়ে যাবে, কারণ এই পুজোর সময় খুব কমই, মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যশ্বরে তত বিবাদ কুণ্ডু রেখাংশ স্বভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি মধুষ্পে নম ভদ্র কাল্যয় নম নিত্যং সরস্বত্যয় নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্লব পতঞ্জলি নম সরস্বত্যয় নম। নম নিত্যং সরস্বত্যয় নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্লব পতঞ্জলি নম সরস্বত্যয় নম। সরস্বত্যয় মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী। এই দেখো, দেখতে দেখতে কিন্তু অঞ্জলি পর্বও কিন্তু শেষ হয়ে গেল। এইটাই হচ্ছে বই পুজোর মজা, বসতে বসতে শেষ। মূর্তি পুজো হলে তো অনেক কিছুতেই টাইম লাগে। যাই হোক, পুজো কেমন লাগতো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর কাদের কাদের বাড়িতে এবছর বই পুজো হলো প্লিজ জানাতে ভুলো না।